দাদা দাদা আমিও অস্ত্র চালানো শিখবো। আরে আরে অস্ত্র? হ্যাঁ, একেবারে দাদা সোহাগী। আমি যত তাকে দূর দূর করি আর আমার ছেলে তত তাকে আঁকড়ে ধরে। রে অত দাদা দাদা করলে সিংহাসনটা যে হারাবে সেটা বুঝিস না? ছোট তো তাই বোঝে না। আরে ছোট বলেই তো সিংহাসনের অধিকার ওর নয়, পাবে ওই বড় রানীর ছেলে। ছোট মা এই দেখো, ভাই বলছে অস্ত্র চালনা শিখবে। শিখতে তো হবেই বাবা, কখন কি বিপদ হয়। না ছোট মা, আমি থাকতে ওর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি ওকে প্রাণ দিয়ে রক্ষা করব। চলি ছোট মা। এই বড় রাজকুমারকেও যদি বড় রানীর কাছে পাঠিয়ে দিতে পারতাম। উপায় একটা আছে, যদি অনুমতি দেন তো বলি। আছে আছে। ও সর্দারনি, ঝুড়ি ভরলো? এই, আমায় সর্দারনি বলে ডাকিস কেন রে? আমার নাম ভানু। ঝুড়ি কি আর ওই ফুলে ভরে? আসল ফুল তো এখনো তোলাই হয়নি। ওমা, ফুলের আবার আসল নকল কি রে? সে ফুলের না হোক, মানুষের তো আছে। তবে রে ওই যে আসল ফুল এসে গেছে, এবার সাজি ভরে যাবে। এই, আবার শুরু করলি তোরা? ছাড়ুন রাজকুমার। ছাড়বো বলে তো ধরিনি। এরপর কিন্তু রাজপ্রাসাদে বন্দিনী হতে হবে। ওমা, কেন? কেন মানে, আমার রানী হওয়ার কোনো ইচ্ছে নেই বুঝি? আমি তাই বলেছি নাকি? বাবা গো বাবা, উপায় বলে দাও বাবা, আমি আমার ছেলেটাকে রাজা দেখতে চাই বাবা। মানব হত্যা পাপ, ও পাপ আমি করি না। বাবা বাবা গো, তাহলে আমার স্বপ্ন কি কোনোদিন পূর্ণ হবে না? একটা উপায় আছে, তবে তা হত্যা নয়, মানব রূপের রূপান্তর। সেটা কি রকম? এই নে, এটা খাবারের সাথে বেটে খাইয়ে দিবি, ব্যাস। তারপর যাকে পাবি তাকে একটা কৌটোয় ভরে দূরে কোথাও সরিয়ে ফেলবি, যাতে প্রাণের মায়া ত্যাগ করে কেউ তাকে ভালোবেসে স্পর্শ না করতে পারে। বেশ, তাই হবে। এই নাও। এই মোহ মায়া আমার সামনে থেকে সরিয়ে নে এক্ষুনি। আজ খুব ভালো লাগছে ছোট মা, তুমি সামনে বসে আমাকে খাওয়াচ্ছ। মা মারা যাবার পর থেকে তো আর কেউ সামনে বসিয়ে খাওয়ায় না। বাবা অনঙ্গ, আমিও তো তোমার মা, কষ্ট পেও না বাবা। সে তো ঠিকই ছোট মা, কিন্তু এবারে না বড্ড ঘুম পাচ্ছে, আর খাবো না, আমি শুয়ে পড়ি। ঘুম পাচ্ছে তার মানে কাজ হচ্ছে, অপেক্ষা করুন। শোন, তুই দরজার বাইরে পাহারায় থাকবি, যাতে কেউ কিচ্ছুটি জানতে না পারে। আর হ্যাঁ, কৌটো কোথায়? চিন্তা নেই, সব ব্যবস্থা করা আছে। এইবার আসল কাজ। দাদা দাদা, কোথায় তুমি? কোথায় গেলে? দাদা দাদা, মা দাদা কোথায়? আমি তো জানি না বাবা। দাদাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তাহলে বোধহয় ওই শিকারে গেছে। না, দাদা আমাকে না বলে যেতেই পারে না। বিরক্ত করো না, যাও একা গিয়ে খেলো। না,
ভানু কোথাও তাকে দেখলাম না। কিন্তু সে তো এমন করে না, আসবে বলে আসেনি এমন তো কখনো হয়নি। খুব চিন্তা হচ্ছে রে সখী, কি হয়েছে বলতো? হয়তো রাজকার্যে কোনোভাবে ব্যস্ত হয়ে পড়েছে। হতেই পারে, কিন্তু কিন্তু মনটা না বড্ড কু ডাকছে জানিস। অত ভেবো না সখী, চলো সূর্য ডুবছে, দেখো না ময়নাও ঘরে ফিরে গেল। চলো ঘরে চলো সখী। ভানু, ভানু আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো, ওরা আমাকে সাপ বানিয়ে দিয়েছে। কে? ভানু, ভানু আমি তোমার রাজকুমার। রাজকুমার? এ কি আমি কি তবে স্বপ্ন দেখলাম? রাজকুমার, তুমি কি সত্যি সাপ হয়ে গেছো? এই কারণে কি তুমি আমার কাছে আসতে পারোনি? কোথায় আছো তুমি? কোথায় আছো তুমি? আমি তোমাকে খুঁজে বের করবই, আমি তোমাকে খুঁজে বের করবই। রাজকুমার, 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 রাজকুমার! এই জঙ্গলের পশু পাখি সব আমার চেনা, আমি পারবই আমি। রাজকুমার, রাজকুমার সাড়া দাও! রাজকুমার, রাজকুমার, রাজকুমার কোথায় তুমি? সাড়া দাও! এই চন্দ্র, তোমাদের এলাকায় এর মধ্যে নতুন কেউ এসেছে গো? বলো না আমাকে। রাজকুমার, রাজকুমার! না, কেউ নেই, কেউ নেই। রাজকুমার! ভানু, ভানু, ভানু! এ কি জঙ্গলের এদিকে কি করছো সখী? এখানে বিষাক্ত সাপ থাকে। না না, নেই। প্রাণ দিয়ে আমি তাকে ভালোবেসেছি, আর সেই ভালোবাসা দিয়েই আমি তাকে উদ্ধার করব। কাকে? রাজকুমারকে। আমি স্বপ্নে দেখলাম যে তাকে কে যেন সাপ বানিয়ে দিয়েছে। তাহলে আমি ঠিক শুনেছি। কি শুনেছিস তুই? বল আমাকে, কি শুনেছিস? ওই রাজ্যের ছোট রানী, মানে ওই রাজকুমারের সৎমা, তাকে শিকড় খাইয়ে সাপ বানিয়ে দিয়েছে, কারণ সে চায় তার ছেলে রাজা হোক। কোথায়? কোথায় সে? কোথায়? ভানু, ভানু! ওই তো, ওই যে আমায় ডাকছে। কোথায়? কোথায়? কোথায় তুমি? এই গাছের উপর থেকেই আসছে মনে হচ্ছে। শোন শোন, এই গাছের উপর থেকেই আসছে না? ভানু, ভানু চট করে হাত দিও না, কোনো বিষাক্ত সাপ হতে পারে। বললাম যে সখী, আমার প্রাণের মায়া নেই, আমি তার জন্য সব করতে পারি, সব। ভানু, তুমি ছিলে বলে আজ আমি আবার মানব জন্ম পেলাম, কিন্তু কিন্তু এক্ষুনি আমাকে রাজপ্রাসাদে ফিরে যেতে হবে। কেউ যদি আমার ভাইয়েরও কোনো ক্ষতি করে দেয় তাহলে? ক্ষমা করবেন রাজকুমার, আপনার ভাইয়ের কিছুই হয়নি। তাহলে আমারই দশা কে করলো? আপনার সৎমা, তিনি আপনার খাবারে শিকড় মিশিয়েছিলেন। কিন্তু কেন? তিনি চান আপনার ভাই যেন রাজা হয়। তাই সেদিন এত বছর বাদে প্রথম আমায় বসিয়ে খাইয়েছিল। বেশ, আমি রাজপ্রাসাদে ফিরে গিয়ে যা করার করব। চলি। না। মানে? আমি তোমার সঙ্গে যাব। তুমি? কেন? যাতে আর কেউ তোমার কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু ভুলে যেও না, আমি তোমার অর্ধাঙ্গিনী হব। বেশ, তাই হবে, চলো। দাদা, দাদা, তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেছিলে? এই যে দেখছো এনাকে, ওনাকেই আনতে। উনি কে? উনি তোমার বউ ঠাকরুন। বউ ঠাকুরন, বউ ঠাকুরন! মা, দাদা এসেছে, দাদা এসেছে, মা! এ কি তুমি? অবাক হওয়ার কি আছে ছোট মা, আমি তো আমি। হ্যাঁ, না মানে ওই তুমি মা হয়ে ছেলের এমন ক্ষতি করতে পারলে? অন্ধ পুত্র স্নেহের কারণে এমনটা করেছিলাম, চেয়েছিলাম আনন্দ সিংহাসনে বসুক। আমাকে ক্ষমা করো পুত্র। পুত্র হয়ে আমি তোমার কোনো ক্ষতি করব না, কিন্তু তুমি এই রাজপ্রাসাদে নজরবন্দি থাকবে। ভাইকে আমি আর ভানু মিলেই মানুষ করব। প্রহরী,
প্রহরী নিয়ে যাও, এই দাসীকেও বন্দি করো। আমায় রেহাই দিন রাজকুমার, আমি তো রানীমার নির্দেশে। প্রহরী নিয়ে যাও। যাও মা, নিজের ঘরে যাও। আজ থেকে তুমি ওখানেই নজরবন্দি, কিন্তু তোমার কোনো অসুবিধে হবে না। যাও।